মহাকাশে এমন একটা জিনিস দেখা গেছে যেটা দেখার পর আমেরিকা, চায়না সহ রাশিয়ার বিজ্ঞানীরা বলছে এটা কিভাবে সম্ভব। আপনি আকাশের দিকে তাকালে তারা, গ্রহ, উপগ্রহ কত কিছু তো দেখতে পারেন, তাই না? এরকমটাই হওয়া উচিত, বাট এক জায়গায় পুরো একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে। আর বিজ্ঞানীরা এটা দেখার পর বলছে যে এটা হওয়ার তো কোনো কারণই ছিল না। দেখেন আশেপাশে কত তারা, গ্রহ, উপগ্রহ আছে, কিন্তু মাঝখানের এরিয়াতে ফুললি ফাঁকা। এমন মনে হইতেছে মাঝখানে থেকে কোনো কিছু তুলে নেওয়া হয়েছে। অনেকে এটা দেখার পর হয়তো ভাবছেন ব্ল্যাক হোল, বাট এমন কিছুই নেই, এটার মধ্যে কিছুই নেই। এটার নাম দেওয়া হয়েছে দ্য জায়ান্ট কেইনস ওয়ার্ল্ড, আর এটার রেঞ্জ হচ্ছে 1.3 বিলিয়ন লাইট ইয়ার্স। তার মানে হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটার পুরোটার পরিমাপ নেওয়ার পরে এরপরে 52 কোটি গুণ করলে যত আসবে ততটুকু রেঞ্জ ওই জায়গায় ফাঁকা, যেন কিছুই নেই। মহাকাশে এমন একটা জিনিস দেখা গেছে যেটা দেখার পর আমেরিকা, চায়না সহ রাশিয়ার বিজ্ঞানীরা বলছে এটা কিভাবে সম্ভব। আপনি আকাশের দিকে তাকালে তারা, গ্রহ, উপগ্রহ কত কিছু তো দেখতে পারেন, তাই না? এরকমটাই হওয়া উচিত, বাট এক জায়গায় পুরো একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে। আর বিজ্ঞানীরা এটা দেখার পর বলছে যে এটা হওয়ার তো কোনো কারণই ছিল না। দেখেন আশেপাশে কত তারা, গ্রহ, উপগ্রহ আছে, কিন্তু মাঝখানের এরিয়াতে ফুললি ফাঁকা। এমন মনে হইতেছে মাঝখানে থেকে কোনো কিছু তুলে নেওয়া হয়েছে। অনেকে এটা দেখার পরে হয়তো ভাবছেন ব্ল্যাক হোল, বাট এমন কিছুই নেই, এটার মধ্যে কিছুই নেই। এটার নাম দেওয়া হয়েছে দ্য জায়ান্ট কেইনস ওয়ার্ল্ড, আর এটার রেঞ্জ হচ্ছে 1.3 বিলিয়ন লাইট ইয়ার্স। তার মানে হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটার পুরোটার পরিমাপ নেওয়ার পরে এরপরে 52 কোটি গুণ করলে যত আসবে ততটুকু রেঞ্জ ওই জায়গায় ফাঁকা, যেন কিছুই নেই।